আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করে দেখাবো। কিভাবে পারফেক্ট একটা খিচুড়ি ঘরেই তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। সবাই কিন্তু কম বেশি খিচুড়ি রান্না করতে পারি, তবে দেখা যায় অনেক সময় অনেকের খিচুড়িটা ঝরঝরে হয় না, দোকানের মতো অতটা মজার হয় না। তো আজকে আমি সব টিপস সহ শেয়ার করব কিভাবে রান্না করলে খিচুড়িটা ঝরঝরে আর পারফেক্ট হবে। এর জন্য নিয়েছি এখানে আমি 2 কাপ পরিমাণ কালিজিরা চাল, আর সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। এখানে আপনারা চাইলে কিন্তু মুগ ডালও দিতে পারেন। তো চাল আর ডালটা একসাথে করে এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এটা ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আমি এখানে একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ 1 কাপ পরিমাণ। তো দেওয়ার পরে এটাকে একটু হালকা ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা। আর এই খিচুড়িটায় কিন্তু সব মশলা একটু বেশি বেশি করে দিতে হবে যাতে করে খেতে বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর 2 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু পানি দেইনি, গুঁড়া মশলাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এরপরে পানি দিয়েছি, এতে করে খিচুড়ির কালারটা সুন্দর আসবে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এখানে 1 কেজির একটু বেশি হবে মাংস। আর মাংসের পিসগুলো কিন্তু আমি বেশ একটা ছোটও করিনি আবার বড়ও করিনি। এরপর মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দিইনি। তো কিছুক্ষণ রান্না করার পরে মাংসের ভেতর থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এরপরে এটাকে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমার হাঁড়িটা আসলে ছোট হয়ে গিয়েছিলো, এজন্য আমি একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো আরও কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে, আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি, আর একেবারে অল্প আছে আমি রান্না করছি মাংসটা। আরও কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাটা শেষের দিকে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি শেষের দিকে দিয়েছি। এরপর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে উপরে তেল উঠে আসছে। তখন আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে পানি থেকে ছেঁকে নিয়ে সেই চাল আর ডালটা দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মাংসের সাথে এটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা একটু সময় নিয়ে করতে হবে। তো সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পানি। আর খিচুড়িটা ঝরঝরা হওয়ার জন্য পানির পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি, তাই এখানে আমি ডাবল পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এখানে আমি গরম পানি দিয়েছি, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো পানিটা দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তো যখন বলক চলে আসবে তখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখন যে গায়ে হালকা হালকা একটা পানি আছে সেটাকে একটু শুকিয়ে নিব। আর
আর যদি হাঁড়ির নিচেটা যদি পাতলা হয় তাহলে কিন্তু নিচে একটা তাওয়া বা কিছু একটা দিয়ে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যেহেতু আমার হাঁড়ির তলাটা মোটা আছে এজন্য আমি কিছু ব্যবহার করিনি। এরপর কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় খিচুড়ির। তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ দমে রেখেছি। এরপরে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। আর নিচেরগুলোকে আমি একটু উপরে দিচ্ছি আর উপরেরগুলো নিচের দিচ্ছি, এতে করে 2-1টা চাল যদি সিদ্ধ না হয় সেটাও সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আজকে আমি যেরকম করে দেখিয়েছি এরকম করে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই পারফেক্ট খিচুড়ি হবে। আর দোকানের খিচুড়ি থেকে কোনো অংশে কম হবে না, বাসার সবাই পছন্দ করবে এই খিচুড়িটা। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে। তো আমার এই সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন।